আজাদ বায়ো একাডেমিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব প্রো ড্রাগ। আমরা জানি আমরা ম্যাক্সিমাম ড্রাগ কিন্তু আমরা অ্যাক্টিভ ফর্মে নেই এবং এটা আমাদের বডিতে যাওয়ার পরে সেটা বায়োলজিক্যাল বা ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি শো করে। কিন্তু অনেকগুলো ড্রাগ আমরা ইনঅ্যাক্টিভ ফর্মে নেই এবং আমাদের বডিতে যাওয়ার পরে সেটা অ্যাক্টিভ হয়, তারপরে কাজ করে। স্বাভাবিকভাবেই ড্রাগ মাস্ট বি অ্যাক্টিভ টু শো ইটস অ্যাক্টিভিটি, কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্মে নিচ্ছি। কেন নিচ্ছি বিষয়গুলো আমরা বিস্তারিত আসছি। তাহলে যে সমস্ত ড্রাগ ইনঅ্যাক্টিভ ফর্মে নেওয়া হয় এবং বডিতে যাওয়ার পরে অ্যাক্টিভ হয় তাদেরকে আমরা বলছি প্রো ড্রাগ। ওকে, তাহলে আজকের আলোচনার টপিক হলো প্রো ড্রাগ। এটার দিকে যদি আমরা ক্লোজলি একটু তাকাই তাহলে আমাদের ড্রাগ এবং প্রো। তো ড্রাগ মানে কি? যে কোনো বায়োলজিক্যাল সাবস্টেন্সকে অল্টার করার যে সমস্ত কেমিক্যাল ক্ষমতা রাখে তাকে আমরা ড্রাগ বলছি। কিন্তু তার আগে আছে প্রো, তার মানে এখনো ড্রাগ না, তার মানে এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। ওকে, এবং সেটা আমাদের বডিতে যাওয়ার পরে কি হবে? অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হবে, তার মানে এটার একটা বায়ো ট্রান্সফরমেশন দরকার, এটার একটা আমাদের কনভার্সন দরকার। এই কনভার্সনটা কোথায় হবে? আমাদের বডির ভিতরে। ওকে, তাহলে বডির ভিতরে ড্রাগটা যখন অ্যাক্টিভ ফর্মে যাবে তখন সে কাজ করবে। তো নিচ্ছি কোন ফর্মে? ইনঅ্যাক্টিভ ফর্মে। তাহলে যে সমস্ত ড্রাগ ইনঅ্যাক্টিভ ফর্মে নেওয়া হয়, বডিতে যাওয়ার পরে অ্যাক্টিভ হয়, তাদেরকে আমরা বলছি প্রো ড্রাগ। ওকে, এখন প্রশ্নটা হচ্ছে কেন ইনঅ্যাক্টিভ ফর্মে নিচ্ছি? কোথায় অ্যাক্টিভ হবে? বডি বলেছি, তো বডির তো অনেক কিছুই আছে। আমাদের মাউথ, ইন্টেস্টিন, লিভার, প্লাজমা, টার্গেট টিস্যুস, তার মানে যে কোনো জায়গায় হতে পারে। তাহলে কোথায় হয়? আর এই ইনঅ্যাক্টিভ ফর্মে নেওয়ার কি বেনিফিটস আছে, এগুলো যদি আমরা বিস্তারিত আলোচনা করতে পারি তাহলে আমাদের প্রো ড্রাগ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটা একটা করে ধরি যে প্রো ড্রাগ আমাদের বডির কোথায় অ্যাক্টিভ হয়, তাহলে সেখানে আসি। তাহলে মূলত আমরা এই প্রো ড্রাগটাকে যদি আলোচনা করি তাহলে আমাদের প্রথমত ফার্মাকোলজির বেসিক বিষয়টাকে মাথায় নিতে হবে। সেটা কি? ফার্মাকোকাইনেটিক্স অ্যান্ড ফার্মাকোডাইনামিক্স। তাহলে ফার্মাকোকাইনেটিক্সের ভিতরে আমাদের যে এডিএমই আছে, এর প্রত্যেকটা অর্থাৎ অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম অ্যান্ড এর যে কোনো শাখাতেই কিন্তু ড্রাগের মানে আমাদের প্রো ড্রাগের কনসেপ্ট কাজে লাগানো যাবে বা কাজে লাগানো হয়। আরেকটা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। এখানে মূলত আমরা যে অ্যাক্টিভিটি বাড়ানো অথবা টক্সিসিটি কমানো, অর্থাৎ অ্যাক্টিভিটির সাথে জড়িত। আমরা জানি ফার্মাকোডাইনামিক্স হচ্ছে অ্যাক্টিভিটি প্লাস মেকানিজম। অ্যাক্টিভিটি নিয়ে কথা বলা আমাদের সুযোগ আছে। তার মানে ফার্মাকোকাইনেটিক্স অ্যান্ড ডাইনামিক্স, এই দুটো বিষয়ে কি কিন্তু আমরা কাজে লাগাতে পারবো প্রো ড্রাগ কনসেপ্টে। এখন আমরা শুরু করি। সেটা হচ্ছে যে ড্রাগের কনভার্সনটা কোথায় হয়। এটা ইন্টেস্টিন হতে পারে, লিভারে হতে পারে, সিস্টেমিক সার্কুলেশন দ্যাট ইজ প্লাজমাতে, টার্গেট টিস্যুতেও কনভার্সন হতে পারে বা হয়। অনেক ক্ষেত্রে সার্টেন এক্সটেন্ট ওরালি আমাদের যে স্যালাইভা আছে সেখানে কিছু এনজাইম আছে, সেখানেও কনভার্সন হতে পারে। তো মূলত বেসিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা আলাপ করি। কনভার্সনের ক্ষেত্রে আমরা ইন্টেস্টিনাল কনভার্সনে যদি একটা এক্সাম্পল দিই, ওলমিসার্টান মেডক্সোমেল, এটা ইনঅ্যাক্টিভ বায়োলজিক্যালি, কিন্তু এইটা যখন আমাদের ইন্টেস্টিনাল ওয়ালে যাবে তখন এটার কনভার্সন হবে এবং এটা কুইকলি আমাদের ব্লাড স্ট্রিমে চলে যাবে। কি ফর্মে? ওলমিসার্টান ফর্মে। তার মানে এটা কিন্তু কুইক অ্যাবজর্পশন হলো। তাহলে এই কনভার্সনটা কোথায় হলো? ইন্টেস্টিনে। তার মানে ওলমিসার্টান যে মেডক্সোমেল, এটা হচ্ছে একটা প্রো ড্রাগ। এভাবে যদি আমরা লিভারের কথা বলি, যেমন আমরা ক্লোপেডিলের কথা বলতে পারি, যেটা আমরা ব্লাড থিনার হিসেবে ব্যবহার হয়। এছাড়া যদি আমরা বলে থাকি ক্যাপাসিটাবেন, যেটা আমাদের অ্যান্টি ক্যান্সার ড্রাগ, পরবর্তীতে কনভার্সন হয়ে 5-ফ্লোরিউরাসিল হয়, এটা একদম টার্গেট সাইডে, পরবর্তীতে আরও কনভার্সন হয়, তার মানে 2 জায়গাতে কনভার্সন হতে পারে। এরপরে যদি আমরা বলি সিম্বাস্টেডিন, অর্থাৎ এটা আমাদের লিপিড লোয়ারিং ড্রাগ, সেটা কনভার্সন আমাদের লিভারে হয়। তো এরকম অনেক ড্রাগ যেটা আমাদের লিভারে কনভার্সন হয়, ইনঅ্যাক্টিভ টু অ্যাক্টিভ। এরপর যদি আমরা প্লাজমাতে বলি, প্লাজমাতে অনেক ড্রাগের কনভার্সন হয়। আমাদের ব্লাডে অনেক বিভিন্ন ধরনের এনজাইম আছে, সেগুলোর সাথে এদের কনভার্সনটা হয় অ্যাকচুয়ালি।
সেক্ষেত্রে আমরা যদি অ্যাসপিরিনের কথা বলি, যদি আমরা জানি যে এটা অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, পরবর্তীতে স্যালিসাইলিক অ্যাসিড, দুটো ফর্মে অ্যাক্টিভ, কিন্তু কনভার্সন হয়ে যখন এটা অ্যাক্টিভ হয় তখন আমরা এটা বলছি প্রোড্রাগ, এটা প্লাজমাতে হয়। এরপর যদি আমরা বলি ফসপ্রোপোফল, এটা ইনঅ্যাক্টিভ এবং এটা পরবর্তীতে প্রোপোফল হয়, যেটা আমাদের অ্যানাস্থেটিক্স। এছাড়া যদি আমরা বলি ফসফিনেটোইন, পরবর্তীতে ফিনেটোইন হয়, যেটা অ্যান্টি এপিলেপটিক ড্রাগ। হ্যাঁ, এরকম ধরনের ড্রাগের কনভার্সন কিন্তু আমাদের প্লাজমাতে হয়। এরপরে আমাদের টার্গেট টিস্যুতে কনভার্সনটা হয়। হ্যাঁ, যেমন আমরা এই লিভোডোপা বলতে পারি, যেটা আমাদের ব্রেনে কনভার্সন হয়, লিভোডোপা থেকে ডোপামিন হয়। আমরা যদি নাইট্রোগ্লিসারিনের কথা বলি, যেটা আমাদের যে স্মুথ মাসেল, দ্যাট ইজ কার্ডিয়াক ব্লাড ভেসেল, হ্যাঁ, সেখানে কনভার্সন হয়। আমরা এরকমভাবে টার্গেট সাইটে যে অ্যান্টি ক্যান্সার ড্রাগগুলোর কথা বলতে পারি। এরকম ড্রাগ আমাদের টার্গেট সাইটে গিয়ে কনভার্সন হয়। হ্যাঁ, তার মানে আমাদের বডিতে যাওয়ার পরে কনভার্সন হয়, এটাই হচ্ছে রাইট ডেফিনেশন। অনেক সময় আমরা বলে থাকি যে ড্রাগ ইনঅ্যাক্টিভ ফর্মে নেই, ব্লাডে যাওয়ার পরে অ্যাক্টিভ হয়। হ্যাঁ, এটা যথাযথ নয়। যথাযথ হচ্ছে বডিতে যাওয়ার পরে অ্যাক্টিভ হয়। সেটা আমাদের ইন্টেস্টাইনে হতে পারে, ব্লাডে হতে পারে, লিভারে হতে পারে, টার্গেট সাইটে হতে পারে। হ্যাঁ, আমরা যদি একটু ডিপলি চিন্তা করি যে আমাদের যে পিপিআইগুলো আছে, প্রোটন পাম্প ইনহিবিটর, এগুলো কিন্তু আমাদের প্রথমে ব্লাডে যায়, তারপরে কিন্তু প্যারাটাল সেলের যে এক্সটার্নাল যে লুমেন সাইট, সেখানে অ্যাসিডিক কন্ডিশনে এটা কনভার্সন হয়, তারপরে সেখানেই কিন্তু সে কাজ করে। তার মানে এটাও কিন্তু আমরা বলতে পারবো যে সাইট স্পেসিফিক, হ্যাঁ, ড্রাগের অ্যাক্টিভেশন। ওকে, তো এই হচ্ছে ওভারঅল আমাদের বলতে পারবো যে আমরা বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হওয়া। এখন প্রশ্নটা হচ্ছে যে কেন আমরা প্রোড্রাগ এটা নিয়ে থাকি। তাহলে আমরা কিছু বেনিফিটের কথা বলতে পারবো। যেমন আমরা যদি বলি যে অ্যাসপিরিন আমরা যদি ডিরেক্টলি স্যালিসাইলিক অ্যাসিড ফর্মে নেই, তাহলে কিন্তু আমাদের জিআই ট্র্যাক, হ্যাঁ, স্টোমাক, এখানে আমাদের ইরিটেশন তৈরি করবে, তারপর জিআই ট্র্যাকের প্রবলেম তৈরি করবে। যখন আমরা এটা অ্যাসিটাইল স্যালিসাইলিক ফর্মে নিচ্ছি তখন কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আমরা যে বললাম যে একটা ড্রাগ অ্যাবজর্পশন কুইক হচ্ছে, তার মানে এটার বায়ো অ্যাভেলেবিলিটি বেড়ে যাচ্ছে। তাহলে বায়ো অ্যাভেলেবিলিটি বাড়াতে পারছি। আমরা যদি ড্রাগের টক্সিসিটির কথা বলি, যেমন যদি আমরা মরফিন সরাসরি ব্লাডে নেই তাহলে আমাদের অ্যাডিকশন রেট অনেক বেশি হয়, কিন্তু যদি কোডিন ফর্মে নেই, পরবর্তীতে এটা লিভারে কনভার্সন হয়ে ব্লাডে মরফিনে কনভার্ট হবে, তখন কিন্তু কম্পারেটিভলি সাইড এফেক্ট একটু কম। হ্যাঁ, এরকমভাবে আমরা কিন্তু বেনিফিটগুলো বলতে পারবো। আমরা যেমন বলতে পারছি যে টার্গেট সাইটে গিয়ে কনভার্সন হয়। ওকে, তার মানে আদার সাইটে কনভার্সন হয় না, তার মানে আদার সাইটে ড্রাগের অ্যাক্টিভিটি শো করে না। তার মানে আমরা অনেক দেখতেছি যে টক্সিসিটি বা সাইড এফেক্ট অনেকটা কমে আসছে। আবার একটা দেখতেছি যে টার্গেটেড ড্রাগ ডেলিভারির মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে, যে টার্গেট সাইটে গিয়ে অ্যাক্টিভ হচ্ছে, তাহলে এটা আমরা একটা বেনিফিট পাচ্ছি। হ্যাঁ, তার মানে এগুলো হচ্ছে আমাদের ফার্মাকোলজিক্যাল রিলেটেড কিছু বেনিফিটস। এছাড়া আমরা যদি বলি যে ড্রাগেরও তো একটা স্টেবিলিটির ব্যাপার আছে, যে ড্রাগটা আমাদের জিআই ট্র্যাকে নষ্ট হচ্ছে না, তার মানে এটা ব্লাডে যেতে পারছে, আবার ব্লাডে যাওয়ার পরে সার্টেন জায়গাতে গিয়ে অ্যাক্টিভ হচ্ছে। তার মানে ড্রাগের স্টেবিলিটিও কিন্তু প্রোড্রাগের সাথে জড়িত। এছাড়া সাস্টেন ড্রাগ অ্যাক্টিভিটি, হ্যাঁ, সেটাও কিন্তু আমরা প্রোড্রাগের করে করতে পারি, মডিফাই করে। আমরা যেমন আমরা বলছি যে একটা ড্রাগের আমরা অ্যাবজর্পশন বাড়াবো, তার মানে আমরা যদি তার ইউনিক গ্রুপটাকে যদি মাস্কিং করে দিই তাহলে কিন্তু আমরা লিভোফিলিসিটি বাড়াতে পারবো। তো এরকমভাবে কিন্তু আমরা এই প্রোড্রাগগুলোকে ডিজাইন করা হয়। তার মানে প্রোড্রাগটা আমরা পারপাস সার্ভ করার জন্য স্পেসিফিক্যালি ডিজাইন করছি। এখানে আরেকটা বিষয় বলা যায় যে প্রোড্রাগগুলো কিন্তু আরেকটা বেনিফিট হলো যে আমাদের পেশেন্ট কমপ্লায়েন্স বাড়ায়। যে অনেকগুলো ড্রাগ আমরা যদি প্রোডাক্ট ফর্মে নিতে না পারতাম তাহলে কিন্তু ওরালি নেওয়া যেত না, তখন আমাকে আলটিমেটলি ইনজেক্টেবল ফর্মে বা অন্য ফর্মে নিতে হতো, তখন তো পেশেন্টের জন্য একটু কঠিন ব্যাপার হয়ে যায়। তো সব মিলিয়ে অ্যাকচুয়ালি প্রোড্রাগের বিষয়টা হচ্ছে যে ড্রাগ ইনঅ্যাক্টিভ ফর্মে নিচ্ছি, অ্যাক্টিভ ফর্মে যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।